একটা প্রশ্ন আসছে, শায়েখ, আফগানিস্তানের বিপক্ষে আমাদের দেশে অনেক নেগেটিভ প্রচারণা হয়, কিন্তু আমরা জানি এখানে কোরআনের আইন চালু করা হয়েছে, এ বিষয়ে কিছু বলবেন, সেখানে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? প্রথম কথা হলো, আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি। বলেন, জোরে বলতে হবে। আফগানিস্তান একটি কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। 2 নম্বর কথা হলো, আফগানিস্তানের লোকেরা মেহমানদারিতে পৃথিবীতে 1 নম্বর। কয় নাম্বার? 3 নম্বর কথা হলো, আফগানিস্তানের লোকেরা যে ভদ্র নম্র, মেহমানদারিতে 1 নম্বর, সামাজিকভাবে তারা খুব কি বলে ভদ্রতা মেনটেন করে চলে। এই জিনিসটাকে পশ্চিমা বিশ্ব নেগেটিভভাবে পৃথিবীতে উপস্থাপন করছে, যার কারণে আমরা আফগানিস্তানে যাই নাই, গেলেও আমাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হতো। এরকমের একটা সময় গেছে কিনা? এখন আফগানিস্তান স্বাধীন, ওখানে কোরআনের আইন চলে, আপনি ইচ্ছা করলে সেখানে যেতে পারেন। তবে একটা কথা শুনেন, আপনি যতক্ষণ পর্যন্ত কারো কাছে না যাবেন, আপনি কি জানতে পারবেন তারা ভালো না খারাপ? আমাদের বাংলাদেশ থেকে ইদানিং কয়েকজন ইউটিউবার, ব্লগার, তারা কিন্তু আফগানিস্তানে গেছে। আমি তাদের 2-3 জনকে চিনি। যেমন একজন আছে এমডি ফিজ, এরপরে আরও একজনকে জানে আছে আসিফ, তারপর আরও কে কে আছে, তারা কিন্তু আফগানিস্তানে গেছেন। এবং এমডি ফিজ, তার একটা ভিডিও আমি দেখলাম, সে বললেন যে তালেবানরা তাকে দেখে যখনই শুনছে বাংলাদেশের, সে তাকে নিয়ে মেহমানদারি করছে, তাকে খাওয়াইছে। বিভিন্ন চেকপোস্টে বাংলাদেশি শুনলে তারা খুশি হয়, তাকে সাদরে গ্রহণ কি করেন, এবং তারা বলে তুমি আমাদের কি ভাই। এমডি ফিজের আরেকটা ভিডিও দেখলাম, সে আপনার কি বলে পাকিস্তানে গেছে। পাকিস্তানে যাওয়ার পরে তার কাছ থেকে খাবারের হোটেলে টাকা নেয় না, তার কাছ থেকে অটোওয়ালায়, রিক্সাওয়ালায় ভাড়া নেয় না। তারা কি বলে, তুম তো মেরা ভাই হো, তুম হামারা মেহমান হো, আর আমরা মেহমানের কাছ থেকে কি নেই না, পয়সা নেই না। সুবহান আল্লাহ। আসলে মুসলমানরাই পৃথিবীতে ভ্রাতৃত্ব বজায় চলে। আমাদের বাংলাদেশ থেকে যারা ভারতে যায়, 1.5 পয়সার দামও পায় না। 23 বছর বয়সে বিয়ে করা যায় না? সে তো অ্যাডাল্ট। আমাদের দেশে ওই যে ফতুয়া চলে, কয় তুই বিয়ে করবি, নিজের পায়ে দাঁড়াইছস নি? তো হ্যাঁ, তো নিজের পায়ে দাঁড়াইছে। শোনেন, বিয়ে ছাড়া একটা পুরুষ কখনো সফল হয় না। জোরে বলেন। বিয়ে ছাড়া পুরুষের জীবনে বরকত নাই, বিয়ে ছাড়া পুরুষের জীবনে সফলতা নাই। আচ্ছা, আপনাদের চোখের দেখায় বলেন তো, চেয়ারম্যান, মেম্বার যারা হইছে, এমপি, মন্ত্রী যারা হইছে, বিয়ার আগে না পরে? বিয়ার পরে। বিয়ের পরে বরকত বাড়ে না কমে? একটা লোক বিয়ের আগে 10 বছর বিদেশ করে কিছু করতে পারে না, কিন্তু বিয়ার পরে 1 বছর বিদেশ করলে বাড়িতে বিল্ডিং করতে পারে, এমন আমরা দেখছি নাকি দেখি নাই? হাজার হাজার প্রমাণ আছে। সুতরাং বিয়ে করলে বরকত কি বাড়ে। আরেকটা বিষয় হলো, একটা মেয়েকে সে ভালোবাসে, বিয়ের আগে এই ধরনের ভালোবাসা হালাল না হারাম? এই জন্য মা বাপের দায়িত্ব হলো তাকে বিয়ে দিয়ে দেওয়া, দেরি করা উচিত না। তার কাছে যাকে ভালো লাগে, সে যদি দিনদার হয়, ওই মেয়ে যদি পর্দানিশী হয়, আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, তাহলে বিয়ে করানোর মধ্যে দোষের কিছু কি না। এই জন্য বাপের দায়িত্ব, যেহেতু বাপ আমার মুসল্লি এবং বক্ত বলা হয়েছে, আমি অনুরোধ করব আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। বয়স 23 বছর, তার মানে যথেষ্ট বয়স হয়েছে তার। আমাদের বাংলাদেশের আইনে ছেলেদের বয়স 22, মেয়েদের 18, তো তার তো 1 বছর আর বেশি হয়েছে। আরেকটা, আপনি যদি সে কামাই রুজিতে নাও লাগে, এখন যদি দায়িত্বহীন হয়, আপনি দেখবেন যে বিয়ে করায় দিলে সে তার জীবনের প্রতি দায়িত্বশীল হবে এবং আল্লাহ তার রিজিকের মধ্যে বারাকা দিবেন। এজন্য আপনাদের উচিত, ছেলে মেয়েরা যখন বয়স্ক হয়, মা বাপের উপরে এটা দায়িত্ব, ছেলে মেয়েকে বিয়ে দেওয়া। হুজুর, আমার পরিবারের সবাই মুরব্বীদের পাশ হয়ে সালাম করে, কিন্তু আমি করতে না চাইলে আমাকে বেয়াদব বলে পাশ হয়ে সালাম করতে বাধ্য করার চেষ্টা হয়। আমি এদেরকে কিভাবে বুঝাতে পারি যে এটা শিরিক? আপনি একটু বুঝাইয়া বলবেন। প্রথম কথা হলো, দেখেন, এটা আমাদের দেশে আসেনি? এই সালাম কর, সালাম কর। সালাম আমরা বুঝি নাই, মনোযোগ দেন। সালামের মূলত 2টা অংশ। সালামের কয়টা অংশ? একটা দিবেন আর একটা নিবেন। কেউ যদি আপনাকে সালাম দেয়, এটা সুন্নত, কিন্তু সালাম দেওয়ার পরে সালামটা ফেরত দেওয়া লাগবে, এটা ওয়াজিব।
কথা কেন, এটা কি? যেমন আমি আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন আমি দিলাম, আমারটা সুন্নত, কিন্তু আপনারা আমাকে দেওয়াটা কি? ওয়াজিব। ওয়া আলাইকুমুস সালাম, তার মানে সালামের অংশ কয়টা? তো এখন আপনারা যদি বলেন মুরব্বীদের পাশ হইয়া সালাম দিলে এটা সালাম, তো আমি যদি কোনো মুরব্বীর পাশ হইয়া সালাম করি, তাহলে উনি আবার আমার শুয়ে সালাম করব। এটা ভালো হইল না খারাপ হইল? কথা কয় না। সালাম মূলত দোয়া করা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ সালাম দিবে না, ফেরেশতারা সালাম দিবে না? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। চিন্তা করেন তো, তাহলে সালামের অংশ কয়টা? এই জন্য আপনি মুরব্বীদেরকে বুঝাইবেন, মা বাপকে বুঝাইবেন যে হুজুর বলছে সালামের দুইটা অংশ, সালাম দিলে সালাম আবার ফেরত দিতে হয়। তা আমি মুরব্বীরে পা শুয়ে সালাম করলে, উনি কি আমার পা দিয়ে সালাম করলে, শুয়ে সালাম করলে কি এটা আদব হবে না বেআদব হবে? না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় নাই। রাসূল আমাদেরকে সালাম শিক্ষা দিয়ে গেছেন আসসালামু আলাইকুম, আর আমরা সালামের জবাব দিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমি তাকে ফেরত দিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচ হইয়া সালাম, এটা ইসলাম থেকে আসে নাই। সালাম ছোঁয়ার বিষয় না, সালাম হলো দেওয়ার বিষয়। আর সালামের মানে হলো দোয়া করা। বলেন সালামের মানে কি? দোয়া করা। তাহলে সালামের অংশ কয়টা? দিলে ফেরত দিতে হয়। যিনি দেয় তিনি সুন্নত আদায় করে, আর যিনি ফেরত দিবে তার উপরে ওয়াজিব। সর্বশেষ আজকের প্রশ্ন, হুজুর আমি আমার চাচাতো বোনের মেয়েকে ভালোবাসি এবং দুইজনেই বিয়ে করতে চাই, কিন্তু আমাদের পরিবারের লোকজন বলছে সে আমার ভাগ্নি, তাই বিয়ে করলে সমাজে দুর্নাম হবে। শরীয়তের হুকুম অনুযায়ী আমাদেরকে বিষয়টা সমাধান দিবেন, কি করতে হবে, আমরা কি বিয়ে করতে পারবো কিনা? দেখেন, প্রথম কথা হলো ইসলামী শরীয়তে চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা নিসায় 14 জনের সাথে বিয়ে করা দেওয়া হারাম ঘোষণা করছে। কয়জন? এই 14 জনের মধ্যে যারা পড়ে না তারাই হালাল। তারাই কি? হালাল। চাচাতো বোনের মেয়ে আপনার এটা আপন ভাগ্নি না, এটা হলো ডাকরা ভাগ্নি। কথা কি বুঝাইতে পারছি? কি ভাগ্নি? সে আপনার জন্য হারাম না। চাচাতো ভাইয়ের মেয়ে আপনার ভাতিজি ঠিক, কিন্তু এটা সে আপনার জন্য হারাম না। আচ্ছা, এখন একটা প্রশ্নটা আরেকটু সহজ করি। চাচাতো বোনের মেয়ে অর্থাৎ চাচতো ভাই চাচতো বোন, এই দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ করা হালাল না হারাম? আসতে কয় হারাম। বলেন এটা কি? হারাম। এক কথায় যাদেরকে দেখা দেওয়া হারাম তাদেরকে বিয়ে করা যায়। চাচাতো বোনের ভাগ্নি আপনার কাছে পর্দা করবে, এটা তার জন্য ফরজ। সে আপনার ভাগ্নি না, এমনি বলেন ভাগ্নি, কিন্তু শরীয়তের হুকুমে সে হারাম। বিয়ে করা তাকে হারাম হবে না, কারণ তাকে দেখা দেওয়া হারাম। অর্থাৎ যাকে দেখা দেওয়া হারাম তারে বিয়ে করা যায়। কথা বুঝাইতে পারিনি? কিন্তু কোরআনের ভাষায় যে 14 জনের কথা বলা হয়েছে তাদেরকে বিয়ে করা যাবে না। আপন ফুফু, মা, দুধমা, নিজের বোন, নিজের আপন ভাগ্নি, তাদেরকে বিয়ে করা কি যাবে না। কথা বুঝাইতে পারলাম? আরেকটা হলো পরিবারের লোকজন বলছে যে সে আমার ভাগ্নি, শরীয়তের হুকুমে এর কোনো নিষিদ্ধ নেই, আপনি চাচাতো বোনের মেয়েকে বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় 14 জন ছাড়া সবাইকে বিয়ে করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।